নারী বানাইয়া, এমন একটা বধূ বানাইয়া, এমন একটা নশা জামাই বানাইয়া, এমন একটা দেশে পাঠাইয়া দিবে রে, কেউ বাধা দিবে না, দিমু না, কেউ রাখবে না। ওরে সবাই বিদায় করে দিবে, সবাই বিদায় করে দিবে, রাখবে না, ভেজাল রাখতে চায় না। এটা লাশ হয়ে গেছে, এ তো আগামী দিনের জন্য রওনা করেছে। এ যদিও মানুষের কাছে লাশ হয়ে গেছে, মূল্যহীন হয়ে গেছে, কিন্তু তার জীবনটা তো শুরু। তোমার আমার জীবনটা তো শুরু হয়ে যাবে মরণের পর। এনে আম্মা জানেরা, কিসের লাইগা বেপরদা করো, কিসের লাইগা নামাজ পড়ো না, কিসের লাইগা স্বামীর সঙ্গে বেয়াদবি করো, কিসের লাইগা শিরক করো? ও যুবক ভাইয়ারা, আর কবে ইমান জাগাইবা? আর কবে নিজের চিন্তা একটু নিজে করবা? ও বৃদ্ধ বাবারা, দাড়ি পেকে গিয়েছে, তোমার কবর সামনে হাজির, তুমি এখনো মুখ দিয়ে হাসাহাসি করো। নবীজি বলেন, ও দুনিয়ার ইমানওয়ালারা, আগামী দিনের চিন্তা কোনো মানুষ হাসি দিতে পারে না। আগামী দিনের চিন্তা মানে কবরের চিন্তা, মৃত্যুর চিন্তায় কেউ হাসি দিতে পারে না। না, আগামী দিনের চিন্তা থাকলে কেউ হাসতে পারে না। আগামী দিনের চিন্তা, নবীজি বলেন, মরণের চিন্তা যদি পাখির ভিতরে থাকতো, পশুর ভিতরে থাকতো রে, দুনিয়ার কোনো পাখির গায়ে গোশত পাইত না। কেননা আগামী দিনের চিন্তায় খানা খাইত না, আগামী দিনের চিন্তায় দুনিয়ার জমিনে তো উড়াল দিয়ে চলতো না। ও যুবক ভাইয়ারা, আগামী দিনের তোমার যে বাড়ি, ওই বাড়িটা হলো এমন একটা বাড়ি, ওইটা মাটির ঘর। ওই মাটির ঘরটা যদি তোমাকে সাজায় দেওয়া হবে, কিন্তু মাটির ঘরটা এমনভাবে সাজায় দিবে, উপরে বাঁশ দিবে, কলা পাতা দিবে, মাটি দিয়ে চাপা দিবে, এমন চাপা দিবে, ওই চাপা দিলে আর ওখান থেকে ইচ্ছা করলেই উঠা যাবে না, বাতি থাকবে না, সাথেও থাকবে না। ও যুবক ভাইয়ারা, ওই ঘরের ভিতরে আজকের বন্ধুটা পাইবা না। অবিরুদ্ধ বাবারা, ওই ঘরের ভিতরে তোমার বিবি পাইবা না, ওই ঘরের ভিতরে কাউকে পাইবা না। ওই মাটি এমন একটা জায়গা, মাটি তোমারে খেয়ে ফেলবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, ওই মাটিতে তুমি মাটি হয়ে যাওয়া, এ মাটির দেহ মাটি হবে, এ মাটির দেহ মাটি হবে। এরপরে আল্লাহ এই মাটির দ্বারা আবার বানাবে। ও বাবাজি, আল্লাহর বান্দারা, এবার ওই মাটির কবরে কেমনা থাকবা? এটা তো সাপের ঘর, এটা তো বিচ্ছার ঘর, এটা তো পোকামাকড়ের ঘর। এই ঘরের ভিতরে কেমনা থাকবা? কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার কবরে, মাফ করিয়া দেন গো মাওলা, নিজ গুণে সাপে কাটবে, গুরুজ মারবে, হায় রে হায়, আগুন জ্বালাইয়া দিবে সর্বগায়, আগুনেরই তাপে যাখো লাগিবে, গায়ের গোশত খসে খসে
ওরিবে করবা বাড়ি করবা ঘর করবা কি যখনই লিয়া যাবে প্রাণ পাখি যখনই লিয়া যাবে প্রাণ পাখি। ও আল্লাহর বান্দারা, আর নামাজ ছাড়বা না, মিথ্যা কথা বলবা না। ও আম্মা জানেরা, আর বেপরদা করবা না, গিবত করবা না, শিকায়ত করবা না। ও যুবক ভাইয়ারা, শয়তানের অনুসরণ করবা না, দাড়িগুলাকে কাইটাও, নবীজির কলিজায় ছুরি লাগাইবা না। এক কথায় আর গুনাহ করবা না। কে কে তৈয়ার? দুটো হাত আমার আল্লাহরে দেখে দাও। হাত দুইটা টান করো না, হাত দুইটা টান করো, সবাই মিলে হাত দুইটা টান করো। এবার আল্লাহকে ডাক দাও আল্লাহ, আর জোরে ডাক দাও না আল্লাহ। নামাজ ছাড়বো না, মিথ্যা বলবো না, বেপরদা করবো না, নবীজিকে দাড়ি কেটে কষ্ট দিব না। এ বাবাজিরা, একটু ডাক দিয়ে বলো আর গুনাহ করবো না। শিল্লে বলো আমিন। আর জোরে ডাক দিয়ে বলো না আমিন। সংসার সংসার কইরা বাবে গো করলা না বন্দেগি, কিভাবে কাটা আইবা মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সবাই বলেন, হ্যাঁ দিক খেয়াল করেন, বলেন ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বলো ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে বাদলাম বাড়ি ঘর, কখন জানিয়া আজরাইল আইসা রে করে সবই পার রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বলো ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ভালো লাগে না? বলেন না কেন? ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ধন সম্পদের মায়ায় পইরা রে ডাকলা না মাওলা রে, কিভাবে কাটা আইবা মনরে অন্ধকার কবরে রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশের পুকুর পারে রে বাদবা বাঁশের ঘর, বায়ু নাই রে বা অন্ধব নাই রে, কে লইবে খবর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আল্লাহ আমাদেরকে
গুনাহ মুক্ত একটা জীবন দান করেন। চিল্লা বলেন আমিন। সম্মানিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা,